নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে নিরামিষ ফুলকপির পকোড়া। দেখতেই পাচ্ছ, ফুলকপিটা সুন্দর করে কেটে নেব। ছোট বড় পিসগুলোকে একই সাইজ করার চেষ্টা করব। ফুলকপির পকোড়া শীতের সময় খুবই দারুণ লাগে খেতে। তোমরা তো জানো, আজকে নিরামিষ পকোড়াটা দেখবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই করে নেব। কতটা সুন্দর করে দেখো, সব ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে নেব চালের গুঁড়া, বেসন, লঙ্কার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, হলুদ, জিরের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সাথে একটু লবণ, চিনি দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি। অল্প অল্প থেকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। ফুলকপি ব্যাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর মেশানো হয়েছে। এবার আমি ভাজতে যাব। দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে ফুলকপির পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের উপরে। দেখো, এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এইভাবে উল্টে নেব। আবার এক এক সাইড করে ভেজে নেব আস্তে জাল দিয়ে, কারণ বেশি জোরে জাল দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ফুলকপিগুলো সিদ্ধ হবে না। এই কারণে আমি আস্তে ভেজে নিচ্ছি জাল দিয়ে। দেখো, বাকিগুলো একই প্রসেসে ভেজে নেব। কতটা সুন্দর হয়ে গেছে ভাজা, দেখতেই পারছো। এইভাবে সস দিয়ে তোমরাও সার্ভ করতে পারো খাবারটা। আমি খেয়ে দেখাবো তোমাদের ভিতরটা কিভাবে সিদ্ধ হয়েছে। দেখো, দেখেই বুঝতে পারছো তোমরা কতটা সিদ্ধ হয়েছে। দেখো, ঝালের চপটাও আমি খেয়ে দেখাবো তোমাদের কতটা সিদ্ধ হয়েছে, আর অনেকটা খেতে দারুণ লাগে।